কটা বাজে? 4টা 11 বাজে। ছেলেমেয়েরা কই এসছে? সাতজন। করে তোমরা কই? আসসালামু আলাইকুম ভাইয়া, নাস্তা করলেন? নাস্তা করব কখন, নাস্তা করিনি। বিশাখা ইসলাম দিয়া নাসিরুন্নাজম লাবণ্যকে ডাকছে। ইনসানিয়াত মাহজাবিন গুড মর্নিং ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একদম রাইট টাইম, 100%। গুড মর্নিং শতাব্দী ব্রহ্মা। কানিজ ফাতেমা মিমৌসি, কেমন আছেন ভাই? শুভ সকাল, শুভ সকাল। মাত্র 45 জন ঘুম থেকে উঠেছে রে আল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, গুড মর্নিং। ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু রাইট টাইমে এসছি। ওয়ালাইকুম সালাম। আসুক 2-4 জন আর। আচ্ছা আসুক, আমরা শুরু করে দিই। কারণ হচ্ছে আজকে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আছে। ঠিকই বলেছ সালমান ফার্সি। শুরু করে দিন নাকি মুস্তাক? আসুক। মনে রাখতার সময় আইডি থেকে, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপু, তোমার ভালো থাকাটা খুবই জরুরি। তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। কালকে কখন এক্সাম ভাইয়া? বলে দেব সেটা। তাহলে শুরু করলাম মুস্তাক। হ্যাঁ, কিন্তু আমি যে পিডিএফটা দিয়েছিলাম সেটা কই? পিডিএফটা আছে এখানে। হ্যাঁ, তো পিডিএফটা এখানে আছে। আমি প্রথম প্রবলেম দিয়েছিলাম তোমাদেরকে। আমি যে পিডিএফটা দিয়েছিলাম গত রাত্রে, জানি না তোমরা সেটা দেখতে পাইছো কিনা। 1 নম্বর প্রবলেম ছিল যে এ এবং বি বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 1 হলে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান 1 মাইনাস আই এক্স ডিভাইড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি সমীকরণটি সিদ্ধ করে। দেখো, যে প্রবলেমগুলো দিয়েছে হয়তো বা শেষ হবে না একবারে। প্রবলেমটা কি দিয়েছে মুস্তাক? তাহলে প্রশ্নে বলা আছে এ আর বি হবে বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এবং একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম যে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি। ওকে,
প্রশ্নটা ছিল এরকম, এ এবং বি হবে বাস্তব এবং এ এবং বি বাস্তব সংখ্যা এমনই যাদের যোগফল বর্গের যোগফল ইকুয়াল টু 1, তবে এই সমীকরণটাকে এক্স এর একটা বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ এক্স এর একটা বাস্তব মান তোমাকে বের করতে হবে এই সমীকরণটা সমাধান করে। কি বোঝা গেছে মোস্তাক? তাহলে এটাকে আমরা সমাধান করে এক্স এর একটা মান বের করবো। আসলে কোন শর্তে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 শর্তে। ওকে, তাহলে প্রদত্ত সমীকরণ সলভ করতেছি। দেখো কিছুই না, যোগ বিয়োগ, অনেক কিছু শিখে ফেলেছি। প্রদত্ত সমীকরণ 1 মাইনাস আই এক্স ডিভাইড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি, বা হিসাবের সুবিধার্থে 1 প্লাস আই এক্স ডিভাইড বাই 1 মাইনাস আই এক্স ইকুয়াল টু 1 ডিভাইড বাই এ মাইনাস আই বি। কী করলাম বলো? ব্যস্তানুপাত করেছি। নিচেরটা উপরে নিয়ে গেছি, উপরেরটা নিচে নিয়ে এসেছি। দিস ইজ কল্ড ব্যস্তানুপাত। আমি তো এক্স এর মান চাই, আমাকে কি করতে হবে? এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান নিয়ে আসতে হবে, রাইট? দেখো তাহলে মোস্তাক, আমি এটাকে বিয়োজন যোজন করি। বিয়োজন করব, একসাথে করতেছি বিয়োজন। আচ্ছা, বিয়োজন করলাম, যাও। লব মাইনাস হর, এটা আছে বিয়োজন করা বুঝাই, ডিভাইড বাই লব প্লাস হর, এটাকে যোজন করা বোঝায়, বিয়োজন যোজন। এটা ইকুয়াল টু তাহলে 1 মাইনাস এ প্লাস আই বি, এটা হলো বিয়োজন, ডিভাইড বাই 1 প্লাস এ মাইনাস আই বি, এটা যোজন। অর্থাৎ 1 থেকে হর বিয়োগ হবে একবার, 1 এর সাথে হর যোগ হবে একবার, এটাকে বলা হয় বিয়োজন যোজন করা। তাহলে এখানে লিখে ফেলি, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন, এই অপারেশনটা করা হয়েছে, রাইট? এবার দেখো মোস্তাক, আমরা এখন বলতে পারি যে বাহ 1 আর 1 কাটে, থাকে মাঠে 2ix ডিভাইডেড বাই ix, x কাটে 1 আর 1 এ 2 হয়, এটা ইকুয়াল টু 1 মাইনাস এ প্লাস আই বি ডিভাইডেড বাই 1 প্লাস এ মাইনাস আই বি, রাইট? সো এবারে কি করা যায় দেখো একটু তোমরা, খুবই সুন্দর প্রবলেম কিন্তু, বাহ। a2 আর a2 ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়, ix ইকুয়াল টু, এইবারে পেয়ে গেছি আমরা। দেখো এটা কিন্তু 0 প্লাস আই ইন্টু এক্স আকারে আছে, 0 প্লাস আই ইন্টু এক্স আকারে আছে। তার মানে এই যে বাম পাশটা, এই বাম পাশটা এ প্লাস আই বি আকারে আছে। এর মান 0, বি এর মান হচ্ছে এক্স, তাহলে এ প্লাস আই বি আকারে আছে। ডান পাশটাকেও যদি আমরা এ প্লাস আই বি আকারে লিখি, এই যে আমরা প্রথম থেকে শিখেছিলাম যে বাস্তব এবং বাস্তব, কাল্পনিক কাল্পনিক অংশ সমীকৃত করা যায়, তাহলে এটাকেও যখন এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে চাইবো আমরা, এটা শিখেছি আমি ম্যানি ইয়ার্স এগো। হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়, আমি অনেক আগে শিখেছি এ প্লাস আই বি আকারে প্রকাশ করার জন্য। তাহলে 1 মাইনাস এ প্লাস আই বি ইন্টু এর অনুবন্ধী, মানে আয়ের আগের চিহ্নটা পরিবর্তন করতে হবে, দ্যাট দিস ইজ কল্ড অনুবন্ধী 1 প্লাস এ প্লাস আই বি ডিভাইডেড বাই 1 প্লাস এ মাইনাস আই বি, আবার 1 প্লাস এ প্লাস আই বি। কি করলাম বলো তো মোস্তাক? হরের অনুবন্ধী রাশি দ্বারা লব আর হরকে গুণ করেছি, এটাতে কাটেই যায়, তার মানে এটাই থাকে এখানে, ক্লিয়ার? তাহলে দেখো বাম পাশের কাজ আর নাই। আসলে আমরা এই জিনিসটাকে এ প্লাস আই বি আকারে যখন প্রকাশ করতে পারবো, কাল্পনিক কাল্পনিক অংশ সমীকৃত করলে আমাদের এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে এগুলো গুণ করে মোস্তাক এখন
দেখো গুণটা কি হবে 1 প্লাস এ প্লাস আইবি আছে, আবার দেখো 1 মাইনাস এ প্লাস আইবি আছে। তাহলে এখানে একটা কাজ করি, 1 প্লাস আইবি কে যদি এ ধরি মাইনাস এ, 1 প্লাস আইবি কে যদি এ ধরি প্লাস এ, অর্থাৎ এটা সূত্র পড়তেছে 1 প্লাস আইবি এর উপরে স্কয়ার মাইনাস এ স্কয়ার। দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি এ প্লাস বি মানে এটা, আবার এ মাইনাস বি মানে এটা। কি ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা মুস্তাক? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আছে উপরে, ডিভাইডেড বাই নিচেও তাই। এই যে দেখো, এই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 1 প্লাস এ হোল স্কয়ার মাইনাস আই স্কয়ার বি স্কয়ার। ঠিক আছে? সো দিস ইকুয়াল টু, মানে ক্যালকুলেশনের সুবিধার্থেটা করলাম, নইলে গুণ করতে অনেক বড় হয়ে যেত। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে আই স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2a প্লাস এ স্কয়ার, আই স্কয়ার মানে কি মুস্তাক? মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার। আর একটু ক্যালকুলেশন করলেই মোটামুটি আমাদের এই অঙ্ক তামা তামা হয়ে যাবে। এইটা ইকুয়াল টু আই স্কয়ার মানে কি মুস্তাক? তাহলে 1 প্লাস 2ab, এখানে মাইনাস 1 মাইনাস কমন নিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2a প্লাস এটা মানে কি 1 আমাদের দেওয়া আছে প্রশ্নে। তাহলে হেজে তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। ক্লিয়ার? এটা ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত? 1 প্লাস 1 আর মাইনাস 1 এর 1 হয়ে যায়, এই 1 আর এই মাইনাস 1 কেটে গেল, উপরে থাকলো 2ib ডিভাইডেড বাই 2 প্লাস 2a, 2 কমন নিলে 1 প্লাস a, 2 1 প্লাস 1 মানে 2, 2 কমন নিলে। ঠিক আছে? এই 2 আর এই 2 ফু দিলে উড়ে যায়, তাহলে থাকলো তোমার i ইন্টু বি বাই 1 প্লাস a। এতক্ষণ তো কিসের মান বের করলাম মুস্তাক? ix এর মান। দেখো ix ইকুয়াল টু, ওয়াও ওয়াও, এত সুন্দর একটা অঙ্ক দেখেছো? তাহলে অতএব ix ইকুয়াল টু এইটা, ওই যে বললাম বাম পাশে এ প্লাস আইবি আকার, ডান পাশে আমি এ প্লাস আইবি আকারে নিয়ে এসছি। এখানে আয়ের সহগ কত? এখানে আয়ের সহগ কত? তা উভয় পক্ষকে যদি আই থেকে যদি কেটে দিই এখন, তাহলে আই কে যদি কেটে দিই, অতএব x ইকুয়াল টু বি ডিভাইড বাই 1 প্লাস এ। তোমরা কি বুঝেছ আমি x এর যে মানটা পাইলাম? তোমরা কি বুঝে আছো ভাই ভাবিরা? কে ক্লিয়ার? বুঝেছ ভাই ভাবিরা? হয়েছে? ক্লিয়ার? আল্লাহ নাইয়ান হাসান, এত সকালবেলায় তুমি উঠে গেছো রে আপু, ধন্যবাদ ধন্যবাদ। নাস্তা করে নিও একা একা আমার পক্ষ থেকে। আমি ঢাকায় থাকলে সকালবেলায় মনে করে স্টার কাবাবে যায়, সেই মগজ দিয়ে মানে নাস্তা করা কি যে মজা। তাহলে এখানে বুঝেছ? ঠিক আছে, কিন্তু লাস্টে গিয়ে তোমাকে বলতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু যে জিনিসটা পাইছো তোমরা, এখানে আই বলে তো কিছু নাই, আর প্রশ্নে বলা আছে এ আর বি বাস্তব। এ আর বি যদি বাস্তব হয় তাহলে এক্স এর মান হয় বাস্তব, কিন্তু ওখানে একটা কথা বলা উচিত, কিন্তু এর মান -1 হওয়া যাবে না।
এর মান -1 হলে এক্স এর মান অবাস্তব হয়ে যাবে। তো যাই হোক, এ বি বাস্তবের জন্য এটা বাস্তব আসলে, ঠিক আছে। তাহলে এবার লিখতে হবে অতএব এ বি বিলংস টু আর এর জন্য, অতএব এ বি বিলংস টু, প্রশ্ন অ্যান্সার ফাইনাল এইভাবে লিখবা, আর এর জন্য কিন্তু এ নট ইকুয়াল টু -1 এক্স। দেখো এ বি বিলংস টু যদি আর হয় তাহলে এটা যদি বাস্তব, এটা যদি বাস্তব হয় কোনটাই বাস্তব হবে। এক্স এর একটি বাস্তব মান, এক্স এর একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে, প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে। শেষ অঙ্ক, ঠিক না? কিছুই না। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। এটা কি বলা হয়েছিল? প্রশ্নে বলা ছিল যে এটা শর্ত দেওয়া আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 এর শর্তকে ব্যবহার করে এই সমীকরণের x এর একটি বাস্তব মান, তার মানে x এর মান বের করতে হবে, সমীকরণ সমাধান করতে হবে। সমীকরণ সমাধান করতে গিয়ে আমরা ix ইকুয়াল টু এটা পাইছি, এই যে ix ইকুয়াল টু এটা পাইছিলাম। সুতরাং আমরা এটা যেহেতু a প্লাস ib আকার, তার ডান পাশটাকেও a প্লাস ib আকারে প্রকাশ করার চেষ্টা করেছি, এটুকুই। a প্লাস ib আকারে কিভাবে প্রকাশ করা যায় মেনি ইয়ার্স এগো আমরা শিখে ফেলেছি এটা, ঠিক আছে। এবার 2 নম্বর প্রশ্নটা কি আছে মাস্টার বলো। ও ইয়েস, এর উল্টা প্রমাণটা, এটা কিন্তু কোনো বইয়ে নাই বলে রাখলাম। হ্যাঁ, প্রশ্নে বলা আছে দ্বিতীয় অঙ্ক, এক্স এর একটি বাস্তব মান 1 মাইনাস ix ডিভাইড বাই 1 প্লাস ix ইকুয়াল টু কত মস্তক a মাইনাস ib। সমীকরণকে সিদ্ধ করলে, তাই না? সমীকরণকে সিদ্ধ করলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। এটা আমার কিন্তু খুবই প্রিয় একটা অঙ্ক, মাই ডিয়ার প্রবলেম, দিস ইজ মাই লাভ, দিস ইজ মাই কি বলবো, খুবই কাছের একটা জিনিস। আমি খুবই লাভ করি এই প্রবলেমটাকে। এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করলে প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তোমরা কি করতে পারবা? অবশ্য অনেকেই পারবে, কারণ এক্স এর মান বাস্তব, এটা তো বোঝা যাচ্ছে। এখানে এক্স বাস্তব, এরা কি করবে, এটাকে অনুবন্ধী আকারে প্রকাশ করে বাস্তব কাল্পনিক অংশ মনে করে বের করবে এ আর বি। দুটা প্রসেস আছে। হ্যাঁ, পদ্ধতি 1, পদ্ধতি 1, ঠিক আছে। প্রথম পদ্ধতি দেখো, যেটা ছেলেমেয়েরা যেটা জানে সেভাবেই করব। 1 মাইনাস ix ডিভাইড বাই 1 প্লাস ix, ঠিক আছে মোস্তাক। এটা ইকুয়াল টু a মাইনাস ib, এটা দেওয়া আছে। x কিন্তু বাস্তব, আগেই বলা আছে x এর একটি বাস্তব মান, মানে x বিলংস টু r। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এ তোমাকে দেখাতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a আর b পৃথকভাবে বের করে বর্গ করে যোগ করে দাও, সর্গ পাবা, এরকম ব্যাপার। তাহলে আমরা এটাকে a প্লাস ib আকারে প্রকাশ করব, এটা তো a প্লাস ib আকারে আছে। তাহলে আমরা এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে 1 মাইনাস ix ইনটু এর অনুবন্ধী কত মস্তক 1 মাইনাস ix ডিভাইড বাই 1 প্লাস ix ইনটু 1 মাইনাস ix ইকুয়াল টু a মাইনাস ib। ক্লিয়ার? আজকে শুধু আমরা অঙ্কই সলভ করে যাব শুধু, তাই না? বাহ, এবার এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়েছে, মানে 1 মাইনাস ix হোল স্কয়ার। একবারে করতেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে i স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই নিচে সূত্র পড়েছে
1 মাইনাস আই স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে, উপরে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস আই বি, বা এখানে থাকছে বাস্তব অংশ 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে মাইনাস আই ইন্টু 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস 1 ইকুয়াল টু এ মাইনাস আই বি। তাহলে এটাকে একটু পৃথক করে নিই, এ প্লাস আই বি আকারে এটাকে লিখে নিই মোস্তাক, ঠিক কিনা? আমরা এটাকে যদি লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস আই ইন্টু 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দিস ইকুয়াল টু এ মাইনাস আই বি। কি বলো? এ মাইনাস আই বি, এ মাইনাস আই বি। তার মানে এই দুটা জিনিস সমান হলে বাস্তব অংশ বাস্তব অংশ সমান হবে, কাল্পনিক অংশ কাল্পনিক অংশ সমান হবে। তাহলে অতএব সমীকৃত করে পাই, লিখে নিয়ে সমীকৃত করে পাই এই ইকুয়াল টু কত মোস্তাক? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বি ইকুয়াল টু কত মোস্তাক বলতে পারবা? 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? এইবারে আমাদেরকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই দুটো বর্গ করে যোগ করে দিই, তাহলে বর্গ করে যদি যোগ করে দিই অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার প্লাস এর উপরে যদি বর্গ করি কেমন লাগবে মোস্তাক? 4x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর উপরে দিয়ে লসাগু যদি করি তাহলে কেমন লাগবে? 1 প্লাস এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার লসাগু করলে 1 মাইনাস এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, লসাগু করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র পড়েছে আবার দেখো। হ্যাঁ, কি বললাম? a minus b whole square plus 4ab. So this equal to করোনা হলো নাকি? এটা ইকুয়াল টু a plus b whole square। এই দেখো a minus b whole square plus 4ab আছে কিন্তু 4 into 1 into a, this divided by 1 plus x square। আল্লাহু আকবার, এটা একই কাইটে কুচি কুচি হয়ে গিয়ে কত হবে? 1। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। কি কঠিন লাগলো নাকি এই পাগলা পাগলিরা? কঠিন লাগলো? ক্লিয়ার? সব জায়গাতে ফিলিংস আছে। তাহমিদুল ইসলাম আমি বলছে ভাই 9:40 ক্লাস হবে না? অবশ্যই হবে। অনেক সহজ আছে, অনেক সহজ, অনেক সহজ। ফিজিক্স সেকেন্ড পেপার বউ, সেকেন্ড পেপারের কোন বউ কিনা লাগবে? এখানে ফিজিক্স পড়তে এসছো ইসরাউল হুদা আইডি থেকে যে বলছো ভাইজান, ক্লিয়ার? ও আল্লাহু আকবার। ওকে, ওকে, তাহলে এবার পদ্ধতি 2, এবার পদ্ধতি 2 করে দেখি এটা ভালো লাগে কিনা। দেখো পদ্ধতি 2 নম্বর পদ্ধতি, পদ্ধতি 2 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি। এটা দেওয়া সমস্যা, রাইট? তো
তো তোমার প্রশ্নে বলা আছে এক্স হচ্ছে বাস্তব আর এ বি তো বাস্তব, এটা তো একটা জটিল সংখ্যা আসলে। তাহলে আমার প্রশ্ন মতে এক্স এ বি এগুলো সবই বাস্তব সংখ্যা, রাইট? অঙ্ক শেষ। কি যে অঙ্ক ভাইজান, তুমি দেখবা অতএব 1 - ix ডিভাইড বাই 1 + ix, এই পুরোটার মডুলাস, উভয় পক্ষে মডুলাস নিলাম মোস্তাক। দুটা জটিল সংখ্যা সমান হলে তাদের মডুলাসও সমান হতে হবে, ঠিক? আমরা জানি দুটা জটিল সংখ্যার ভাগফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের ভাগফলের সমান। লবের মডুলাস ডিভাইডেড বাই হরের মডুলাস, এইটা ইকুয়াল টু a - ib এর মডুলাস। কে লেখা যায়? মডুলাস নিয়েছি পরম মান, পুরাটার মডুলাস মানে লবের মডুলাস বা হরের মডুলাস। আর মডুলাস মানে আমরা জানি রুট ওভার, তোমাদেরকে শিখাইছিলাম x + iy এর মডুলাস, এইটা ইকুয়াল টু রুট ওভার বাস্তব অংশের উপরে বর্গ প্লাস i এর সাথে যা থাকে তার উপরে বর্গ। মনে আছে এগুলো মোস্তাক? তোমার মনে থাকবে না তো। এখানে বাস্তব অংশ কত? 1, 1 এর উপরে বর্গ মানে 1 প্লাস i এর সহগ কত? -x, -x এর বর্গ মানে প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 এর বর্গ 1 প্লাস i এর সহগ কত? x, বর্গ কত? x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার বাস্তব অংশ কত? a স্কয়ার, i এর সহগ কত? -b এর উপর স্কয়ার কত? b স্কয়ার। কি ক্লিয়ার? তাহলে এইটার এটা কাটতে গেল, কত থাকলো? থাকলো আমার 1 ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস, উভয় পক্ষকে বর্গ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 এর বর্গ একটু লম্বা 1 হয়, প্রমাণিত। এবার ফিলিংস আসলো? আগেরটাতে বলে ফিলিংস আসে না, বলছি ভাই ফিলিংস নাই। এবার কি ফিলিংস আসলো? দেখো দেখো দেখো, এটাই সুন্দর, দুটাই ইজি। সাবিনা ইয়াসমিন আইডি থেকে বলছে ওরে সহজ, শতাব্দী ব্রহ্মা বলছে, হুমায়ুন কবির বলছে কিউট, হেভি ফিলিংস আসলো ভাই। জি ভাই, তাহলে ফিলিংস চলে এসছে ইতিমধ্যে। এই পদ্ধতির তুলনা না ভাই, গট ফিলিংস। নাফিসা ইসলাম রিদি, অসাধারণ ভাই। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। তাহলে এতক্ষণ থেকে কয়টা প্রবলেম করলাম মোস্তাক? 2 নম্বর নাকি? 3 নম্বর প্রবলেমটা কি আছে তোমার মোবাইলে দেখে বলো। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে। কোন অঙ্কটা দেখি তোমার মোবাইলটা দাও। ও 3 নম্বর অঙ্কটা অত্যন্ত অত্যন্ত জোস একটা প্রবলেম, মানে খুবই খুবই জোস একটা প্রবলেম, মানে এটার কোনো তুলনা হয় না আসলে। তোমরা এটাকে কিভাবে সলভ করব আমরা যাচ্ছি। হেভি একটা অঙ্ক। 1 + a naught a1 is a1 x to the power n। আচ্ছা, অঙ্কটার একটু তোমরা রিসাইজ করে নাও। রিসাইজ বলতে কি বলছি দেখো, প্রশ্নটা লেখো এইভাবে। সরি, 3 নম্বর প্রশ্নটা সলভ করছি। দেখো, হেভি একটা অঙ্ক, আমার খুবই প্রিয়, এই চ্যাপ্টারের মধ্যে সেরা একটা অঙ্ক আমার কাছে। 1 + x all to the power n, এটা ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3x কিউব প্লাস
a4 প্লাস এইভাবে চলতে চলতে একদিন না একদিন an x⁴n হবে। প্রশ্নে বলা আছে যে এইটা হলে প্রমাণ করতে হবে, এইটা হলে প্রমাণ করতে হবে, যে কটা আছে থাক, আমি এই যে 1 নম্বর প্রমাণটা দিলাম, যে তোমাকে বললাম যে প্রমাণ করো যে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস এইভাবে চলতে চলতে an ইকুয়াল টু 2n। কে হ্যাঁ মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মামা। আচ্ছা মামা, আচ্ছা ঠিক আছে মামা, ওকে জি, আমি ক্লাস নিচ্ছি মামা। আসসালামু আলাইকুম। ওকে, এই দেখো তাহলে এটা ইকুয়াল টু 2n প্রমাণ করতে হবে। 2 নম্বরটা হচ্ছে a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এভাবে চলতে থাকলো, এটা ইকুয়াল টু যা আসবে তাই, আমার মনে নেই আসলে, ঠিক আছে। a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এরকম করতে করতে, অর্থাৎ জোর সাপিক্স আলা যে পদগুলো সেগুলো একটা প্লাস একটা মাইনাস এরকম করতে করতে এই রাশিটা ইকুয়াল টু যা আসবে তাই, মানে প্রমাণ করার পরে যেটা আসবে সেটা এখানে লিখে নিও, ঠিক আছে। মানে লেখো যা আসবে তাই। 3 নম্বর a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস এভাবে চলতে থাকবে, এটা ইকুয়াল টু যা আসবে তাই, রাইট। 4 নম্বরে বলা হচ্ছে যে যদি এই 3টা ঘটনা ঘটেই তাহলে 4 নম্বরটা এটাও প্রমাণ করতে হবে যে এই দুটার বর্গের যোগফল এটা হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু প্রমাণ করতে হবে a0 মাইনাস a2 প্লাস a4, এরপর একটা আবার মাইনাস হবে। এটা কিন্তু অত্যন্ত কিউট একটা প্রশ্ন, ওয়ান্ডারফুল। তাহলে এভাবে চলতে থাকবে, এর উপরে বর্গ প্লাস a1 মাইনাস a3 প্লাস a5, ঠিক আছে, মাইনাস এভাবে চলতে থাকলো এই পুরাটার উপরে বর্গ, এইটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে হবে 2n, অর্থাৎ এই দুটার বর্গের যোগফল হবে প্রথমটার সমান। হিবি একটা অঙ্ক, হিবি কিউট একটা অঙ্ক, কি ভালোবাসা যায় এই প্রশ্নটাকে সুন্দর করে একটা লাভ চিহ্ন দিয়ে রাখি, ঠিক আছে, লাভ ইট, লাভ ইট, লাভ ইট, এই প্রবলেমটাকে ভালোবাসতে শেখো আর কি, ঠিক আছে। তাহলে শুরু করি মোস্তাক নাকি? হেভি হেভি একটা নিয়মে করাবো, কিন্তু কিরকম নিয়মে করাবো তোমাকে বাঁচতে হলে জানতে হবে। এখানে a0 প্লাস a1 প্লাস, দেখো আমার প্রদত্ত রাশি হচ্ছে এটা, তুমি কি দেখতে পাচ্ছ a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস এরকম করতে হতে an প্রমাণ করতে হবে। তার মানে কি এখানে x এর মান থাকা যাবে না, মানে এমন কিছু করতে হবে যেন এক্সট্রা নাই হয়ে যায়। x এর মান উভয় পক্ষে 1 বসাও, তাহলে তো প্রথমটা প্রমাণ হয়ে যায় রে পাগলা। উভয় পক্ষে x এর মান তুমি 1 বসাও, x এর মান যদি 1 বসাও তাহলে তো দেখতে পাচ্ছি এই রাশিটা আমি পেয়ে যাব, তাই কি না? বাস হয়ে গেল প্রথম প্রমাণ, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে আগাই আমরা। তাহলে দেওয়া আছে সলভ করতেছি, গিভেন 1 plus x all to the power n equal to a0 plus a1x plus a2x square plus a3x cube plus a4x to the power 4 plus এইভাবে চলতে থাকলো, আর লিখলাম না, ঠিক আছে। উভয় পক্ষে x এর জায়গায় যদি 1 বসায় মোস্তাক তাহলে কেমন লিখবে?
1 বসালে 2 টু দি পাওয়ার n, 1 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস এরকম চলতে চলতে an পর্যন্ত যাবে। ঠিক কিনা বলো? প্রমাণিত। প্রথম প্রশ্ন কমপ্লিট, 1 নম্বরের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, এবার আসো 2 নম্বরটাতে প্রমাণ করার জন্য 2 নম্বর অথবা 3 নম্বর যেটাই প্রমাণ করতে চাও না কেন, তোমাকে মনে রাখতে হবে তোমার প্রদত্ত রাশি এইটা, এই রাশি থেকে এই দুটো প্রমাণ করতে গিয়ে x এর কোনো কাহিনী নাই, কিন্তু a2 এর আগে মাইনাস আছে, a3 এর আগে মাইনাস আছে, রাইট? a2 এর আগে মাইনাস, a3 এর আগে মাইনাস, রাইট? আবার দেখো এরপরে আসবে a6 এর আগে মাইনাস, তারপরে a7 এর আগে মাইনাস, রাইট? অর্থাৎ এখানে x এর মান এমন কিছু বসাও যেন a2 এর আগে মাইনাস চিহ্ন আসে, রাইট? লক্ষ্য করে দেখো x এর মান যদি আমি এখানে i বসাই, i স্কয়ার মানে কি -1, আবার i কিউব মানেও কিন্তু -i, তাহলে মাইনাস চিহ্ন আসবে। তাহলে a2 এর আগে মাইনাস, a3 এর আগে মাইনাস নিয়ে আসার টার্গেট আমার। তাহলে x এর জায়গায় উভয় পক্ষে i বসাও, রাইট? তাহলে x এর জায়গায় উভয় পক্ষে যদি i বসাই তাহলে কেমন হবে দেখো। তাহলে উভয় পক্ষে x এর স্থলে i বসালাম। x এর স্থলে যদি i বসাই মস্তাক 1 প্লাস i, তারপরে তো চিন্তা নাই, ইকুয়াল টু x এর জায়গায় i বসাচ্ছি, একবারে করবো কিন্তু। তাহলে a0 প্লাস a1 ইন্টু i, তাই কিনা বলো? a2 ইন্টু i স্কোয়ার মানে কি মস্তাক? -1, তাহলে মাইনাস a2, এখানে আছে i কিউব, a3 ইন্টু i কিউব, i কিউব মানে -i, তার মানে মাইনাস a3 ইন্টু i, a4 ইন্টু i টু দি পাওয়ার 4 মানে 1 প্লাস a4, তারপরে আসবে তোমার a5 ইন্টু i টু দি পাওয়ার 5 মানে শুধু i, a5 ইন্টু i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 5 মানে i টু দি পাওয়ার 4 ইন্টু 1, i টু দি পাওয়ার 4 ইন্টু i মানে i টু দি পাওয়ার 4 মানে 1, আর এখানে থাকে i। এবারে করবো আমরা a টু দি পাওয়ার 6 ইন্টু a টু দি পাওয়ার 6 ইন্টু i টু দি পাওয়ার 6, যখন এর সাফিক্স 6, i এর উপরে পাওয়ার হবে 6, এটা মানে a টু দি পাওয়ার 6 ইন্টু i টু দি পাওয়ার 6 মানে কি i টু দি পাওয়ার 4 মানে 1, থাকলে i স্কয়ার মানে কি -1, তাহলে -a6, তাহলে পরেরটা আসবে -a6। ঠিক আছে, এভাবে চলতে থাকবে ওই যতদূর পর্যন্ত যাওয়া যায়, আর নিলাম না। কি বুঝতে সমস্যা হয়েছে কারো? দেখো আমি একবারে করেছি, এই যে লাইভ ক্লাসের সুবিধা এইটা, যারা এখানে লাইভ ক্লাস করলো তারা সাথে সাথে বুঝে নিল, পরে ভিডিও দেখতে পাবে অবশ্য। x এর জায়গায় i বসাইছি, i স্কয়ার মানে -1, i কিউব মানে -i, i টু দি পাওয়ার 4 মানে 1, i টু দি পাওয়ার 5 মানে i ইন্টু i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে তো 1, আবার a টু দি পাওয়ার 6 ইন্টু i টু দি পাওয়ার 6 হতো, i টু দি পাওয়ার 6 মানে i টু দি পাওয়ার 4 ইন্টু i স্কয়ার, i টু দি পাওয়ার 4 মানে 1, i স্কয়ার মানে -1। ঠিক আছে, তাহলে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা। বাহ ভাইয়েরা আমার, ভেরি গুড। বা 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, এই পুরা পদে, এই পুরা রাশিটাতে কিছু জায়গায় i আছে, কিছু জায়গায় i নাই, যেগুলোর সাথে i নাই সেগুলো এক জায়গায় করো। a0 এর সাথে i নাই, মাইনাস a2 এর সাথে নাই, প্লাস a4 এর সাথে নাই, মাইনাস a6 এর সাথে নাই, লেখার দরকার নাই, এগুলোতে i নাই, রাইট? ভাই এরা আমার, এরপরে i কমন নাও, i কমন নিলে কি হবে মস্তাক? a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস, এভাবে চলতে থাকবে। ক্লিয়ার? 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা। কি ক্লিয়ার? এতদূর পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো? কারো সমস্যা আছে? না থাকলে আমি সামনের দিকে আগাবো।
বলো। মামা ইজ ব্যাক কি কে ক্লিয়ার হয়েছে সবার এতদূর পর্যন্ত? ভেরি গুড। ওকে, এবার দেখো খেলা তো এখানেই শুরু। এবার দেখো এই পুরা জিনিসটা তোমার প্রমাণে কিন্তু মোস্তাক নিয়ে আসতে হবে। আমি এক ঢিলে বহু পাখি মারবো, তোমার প্রমাণে এইটাই কাল্টু কত, এইটাই কাল্টু কত, এটা বের করতে হবে। a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এভাবে চলতে থাকবে, a1 মাইনাস a3 প্লাস a5 এভাবে চলতে থাকবে, রাইট? কেলো এখন দেখো বাট তোমার এখানে এসছে এইটা প্লাস i ইন্টু এইটা, এই দুটার যোগ ফল ইকুয়াল টু এটা। শুধু এটা কত আবার শুধু এটা কত, এটা নিয়ে আসতে হবে তোমাকে। তাহলে তাহলে কি করতে হবে জানো তোমাকে? এবার আসো ভাইজান, ইউ হ্যাভ টু জানতে হবে। বাহ, পারো কিনা দেখি। এই জিনিসটাকে লেখা যায় √2 ইন্টু cos π/4 প্লাস i sin π/4। কি করলাম এটা একবারে? কেউ কি বলতে পারবা? ওয়াও ওয়াও ওয়াও, হেভি হেভি একটা জিনিস। 1 প্লাস i তোমাদেরকে আমি তোমার শিখাইছিলাম মেনি মেনি ইয়ার্স এগো, যে কোনো জটিল সংখ্যাকে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা দিয়ে লেখা যায়। মনে কি পড়ে তোমাদের? r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। হোয়াট ইজ r? r হচ্ছে মডুলাস ছিল, মডুলাস। মডুলাস মানে কি? মডুলাস মানে √x² প্লাস y², √x² প্লাস y² ছিল মডুলাস। তাহলে এখানে দেখো 1 প্লাস i ইন্টু 1 আছে, তাহলে মডুলাস মানে r, r কত হবে? r মানে √1 প্লাস 1 মানে 2, √2। আর cos থিটা, থিটা মানে আর্গুমেন্ট, তাহলে বলো আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু আমরা জানি এখানে x এর মান 1, y এর মান 1, ফার্স্ট কোয়াড্রেন্টে tan ইনভার্স y/x মানে 1/1, দিস ইকুয়াল টু tan ইনভার্স 1 মানে π/4। অর্থাৎ আমার যে জটিল সংখ্যাটা এখানে দেওয়া আছে ভিতরে 1 প্লাস i, এর মডুলাস মানে r এর মান √2 আর থিটার মান π/4। কি ক্লিয়ার? r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। তোমরা বুঝেছো কিনা ভাইজান বলো এইটুকু? কি ক্লিয়ার? পোলার আকারে লিখেছে, বুঝলে বলো, না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা নাকি? ওকে, মনে হচ্ছে সবাই বুঝেছে। এটা কেন করলাম এটারও একটা লজিক আছে, কারণ 1 প্লাস i হোল টু দি পাওয়ার n এর বিস্তার করা সম্ভব হচ্ছে না, বাট এই বিস্তার না করে এখান থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা এই আকারে নিয়ে এসেছি। কারণ ময়ভারের সূত্র আর অয়লারের সূত্র মেনি মেনি ইয়ার্স এগো, মোটামুটি 1947 সালে দেশ বিভাগের সময় শিখাইছিলাম যে এরকম একটা জিনিস শিখাইছিলাম তোমাদেরকে। কি জিনিস শিখাইছিলাম দেখো, ওগুলো এমনি আর শিখাইনি। cos থিটা প্লাস i sin থিটা, এই পুরাটার উপরে পাওয়ার n, ময়ভার বলেছিলেন এই nটা শুধু থিটার সাথে গুণ করে দাও, cos n থিটা প্লাস i ইন্টু sin n থিটা। এটা কি শেখায়নি? অস্বীকার করতে পারো? হ্যাঁ বলো। কি তোমরা কি অস্বীকার করতে পারো? cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা, এটা ছিল ময়লার সূত্র। ওকে, এবার দেখো ভাইজান, ওহো এটা ইকুয়াল টু এই যে ডান পাশে এটা হবে, তো এই জিনিসটা আমি মিশাই দিচ্ছি, ঠিক আছে? এটা একটু মিশাই দিচ্ছি।
হেভি অঙ্ক, এই অঙ্কের যা ফিলিংস রে ভাই। এটা ইকুয়াল টু তাহলে আমি এই বাম পার্টটা লিখেছি এভাবে, তাহলে ডান পার্টটা লিখবো না, a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এভাবে চলতে থাকলো, প্লাস i ইন্টু a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস এভাবে চলতে থাকবে। ঠিক আছে মোস্তাক? এখন আসো বলো মোস্তাক, তাহলে এই পুরোটার উপরে পাওয়ার n, তাহলে এটার উপরে পাওয়ার n আছে, তাহলে এটার উপরে পাওয়ার n দেওয়া মানে √2 টু দি পাওয়ার n ইনটু cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। এটা ময়লার সূত্র অনুসারে লেখা যায় cos n পাই বাই 4 প্লাস i ইনটু sin n পাই বাই 4। দেখো এই যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। কি ঠিক আছে মোস্তাক? বুঝেছো ছেলেমেয়েরা? দেখো তো ক্লিয়ার লিখেছে কিনা। ওকে, তাহলে এটা ইকুয়াল টু, তাহলে দেখো পাওয়ার n আর পাওয়ার হিসেবে থাকলো না, তাহলে a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এভাবে চলতে থাকলো, প্লাস i ইন্টু a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস এভাবে চলতে থাকলো। কি ক্লিয়ার? এখন বলো ভাই এরা আমার, আমি যদি এখন তোমাদেরকে বলি এই যে বাম্পারের ফলন দেখো, অতএব এটা এর সাথেও গুণ আছে, এটা এর সাথে গুণ আছে, এটা যদি 2 টু দি পাওয়ার হাফ লিখে n লিখি, এটা মানে আসলে 2 টু দি পাওয়ার n বাই 2, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার n বাই 2 ইনটু cos টু দি পাওয়ার n cos n পাই বাই 4 প্লাস i ইনটু এটা তো এর সাথে গুণ হবে, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার n বাই 2 ইনটু sin n পাই বাই 4। ঠিক আছে, গুণ করেছি শুধু মোস্তাক। দিস ইকুয়াল টু a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এভাবে চলতে থাকবে, প্লাস i ইন্টু a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস এভাবে চলতে থাকবে। কি ক্লিয়ার মোস্তাক? ও এক্সেলেন্ট এক্সেলেন্ট কয়সেলেন্ট বলো মোস্তাক। বাম পাশটা একটা জটিল সংখ্যা কিনা? a প্লাস ib আকারে আছে, ডান পাশ আরেকটা জটিল সংখ্যা যেটা কিনা a প্লাস ib আকারে আছে। তাহলে আমি যদি এখন বলি বাস্তব বাস্তব এবং কাল্পনিক কাল্পনিক অংশ সমীকৃত করব, তাহলে এটা সমীকৃত করে পাই এখানে বাস্তব অংশ এটা, এখানে বাস্তব অংশ এইটা, অতএব a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এভাবে চলতে থাকলো, এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n বাই 2 ইন্টু cos n পাই বাই 4। এটাই হচ্ছে প্রমাণ। তোমাদের দেখো ওখানে প্রমাণের ওখানে বক্স লিখে রেখেছিলাম, ভুলে গেছিলাম যেটার প্রমাণ কত আসবে। তোমাদের বইয়ে এই প্রশ্ন নাই, কিন্তু অত্যন্ত কিউট একটা জিনিস, a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এভাবে চলতে চলতে 2 টু দি পাওয়ার n বাই 2 ইন্টু cos n পাই বাই 4 প্রমাণ করতে বলবে। তোমরা ছাড়া আর কেউ পারবে না এই অঙ্ক বাংলাদেশে, একমাত্র তোমরা পারবা। ঠিক আছে, তো যাই হোক, এবারে বাস্তব অংশ আমরা সমীকৃত করে অ্যানসার পেলাম, এক ঢিলে বহু পাখি মারবো বলেছি না। এবার কাল্পনিক অংশ আয়ের সহগ কত? আয়ের সহগ ওইটা, আয়ের সহগ এখানে এইটা, তাহলে অতএব এ কোনো অঙ্ক হইলো ভাইজান? অতএব a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস এভাবে চলতে থাকলো, এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n বাই 2 ইনটু sin n পাই বাই 4। ভাইজান কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা যে প্রশ্নটা দিয়েছিলাম, ওয়াও ওয়াও হেভি, দেখো বোর্ডটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো, এটা হলে এটা তো আগেই প্রমাণ করে নিয়েছি আমরা। এবারে বলো এই যে এটা ইকুয়াল টু কত? বক্স এটা লিখে নাও তাহলে 2 টু দি পাওয়ার n বাই 2 cos অফ n পাই বাই 4, আর এটা ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার n বাই 2 sin n পাই বাই 4। তাহলে 2 আর 3 একসাথে হয়ে গেল। এইবার তোমাকে প্রশ্ন করতে বলেছে এই দুটার বর্গের যোগফল হবে 2 টু দি পাওয়ার n, রাইট ভাইয়েরা আমার? হেভি অঙ্ক। এই যে দুটো তো পেয়ে গেছি আমি,
এবার বর্গ করে যোগ করে দাও, তাহলে এই দুটা বর্গ করে যোগ করে পাই, বর্গ করে যোগ করে পাই, তাহলে এটার বর্গ প্লাস এটার বর্গ, তাহলে অতএব a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এভাবে চলতে থাকলে এটার উপর বর্গ প্লাস এটার বর্গ, a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস এভাবে চলতে থাকলে এটার বর্গ ইকুয়াল টু এটার বর্গ করবা না, এটার বর্গ করলে কত হবে 2 টু দি পাওয়ার n, মানে এটার উপরে বর্গ করলে 2 তো কাটা যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n ইনটু cos স্কয়ার n পাই বাই 4 প্লাস এটার উপরে বর্গ করলে হবে 2 টু দি পাওয়ার n sin স্কয়ার n পাই বাই 2 টু দি পাওয়ার n কমন নাও, 2 টু দি পাওয়ার n কমন নিলে sin স্কয়ার n পাই বাই 4 প্লাস cos স্কয়ার n পাই বাই 4 এটা ইকুয়াল টু 1 2 টু দি পাওয়ার n প্রমাণিত, কি ঠিক কিনা বলো? ওয়াও, এক্সেলেন্ট প্রমাণ, এক্সেলেন্ট। ঠিক আছে, বই নাই এইভাবে করা, অন্যভাবে করা আছে ওদের। ঠিক আছে, আমি এভাবে কেন করালাম, 2 আর 3 নম্বর প্রশ্ন যদি পরীক্ষায় আসে ছেলেমেয়েরা কিন্তু কাত হয়ে যাবে, গোটা বাংলাদেশের একমাত্র তোমরা ছাড়া। ঠিক আছে, হয়েছে হয়েছে ক্লিয়ার? হয়েছে? ওকে, তাহলে আমাদের এই প্রবলেমগুলো হয়ে গেল। আর যদি শুধু এই অঙ্কটাই আসতো যে এটাই কালটা প্রমাণ করে যে 2 টু দি পাওয়ার n, 2 নম্বর আর 3 নম্বর প্রমাণ নাও আসতো, তাহলে এমনিতেও করা যেত। সেটা যদি জানতে চাও তোমরা, সেটা কি জানবা? জানার ইচ্ছা থাকলে বলো, জানার কি ইচ্ছা আছে? তোমাদের কি জানার ইচ্ছা আছে বলো? আমি অয়লার ময়ভারের সূত্র ইউজ করে কত সুন্দর দুটা প্রমাণ নিয়ে এসেছি, এগুলো বইয়ে নাই। হ্যাঁ, আর এগুলো করালে আমার দোষ হয়, বুঝলাম ওস্তাদ? কি জানার ইচ্ছা আছে? কারো ইচ্ছা নাই, লিখছেও না, তাহলে কি করে করাবো? ওরা ক্লিয়ার 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 লিখতেই আছে মনে করো। দেখো, এটার পরে আমি যেটা পোলার আকারে প্রকাশ করে নিয়ে গেছিলাম সেই অংশটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে অংশটুকু কপি করে নিতে চাই। ভুলতে পেরেছ তুমি, ভুলে নিয়ে মন, অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে। কই গেল ওটা? তুমি আমার জীবন, ভুলতে পেরেছ তুমি, ভুলে নিয়ে মন, অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে। তুমি আমার জীবন, ভুলতে পেরেছ তুমি, ভুলে নিয়ে মন,
এখান থেকে কপি করি নাকি ক্লোন করি দেখি। ক্লোন তো করলাম, করার পরে আমি এটাকে কেন সরিয়ে নিয়ে যেতে পারছি না মোস্তাক? এখান থেকে যদি আমরা সরে নিয়ে যাই তাহলে কেমন হবে? সরে গেছে? কার উপরে সরে গেল? করি কইরে আসে না কেন রে? আসে না কেন? আসে না কেন? আসে না কেন? হ্যাঁ, বলতে পেরেছ তুমি বননি মন। অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে। অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে। দেখো তো কণ্ঠক এসছে, নিয়ে আসলাম গোটাটা, আসলে এইটুকু। সুখী আছো সুখী থেকো, দুঃখের দিন এলে ডেকো আমাকে। এই যে দেখো, অনেকক্ষণ পর অনেক চেষ্টার পরে আসলো, খুব ডিস্টার্ব করছিল। যাই হোক, আমরা এটা অন্যভাবে করবো। কি হলো? আসবে না মানে? আসবে না, আমাদের স্মার্ট খাতা নাই তাই। মোস্তাক ভাই হেল্প করেন ভাইকে, আমাদের সাথে বেইমানি হচ্ছে তাই হচ্ছে না। আপনারও হতাশ এসছে। দেখো ভাইয়ের গান শোনে স্মার্ট বোর্ড ফিদা। কমেন্ট একটু কম করলে হয় না? হ্যাঁ তাই তো। এগুলো গান তোমরা জীবনে শুনেছ? হ্যাঁ, দেখো আমি প্রথমত x=1 বসিয়ে আমি এটা নিয়ে এসেছি, এটা দিলাম ইকুয়েশন নম্বর 1। আবার শুরু করো, আবার এই প্রবলেম সলভ করা শুরু করো। মনে করো বইয়ে যে প্রশ্নটা ছিল সেটাও করবো শুধু। x=1 হলে যেটা পাইছি সেটা 1 নম্বর ইকুয়েশন দিলাম মোস্তাক, ঠিক আছে? x=i হলে তো এটা তো বোঝানো লাগবে না যে x=i হলে কিভাবে এটা হলো। তো এখানে আমরা যে কাজটা করব দেখো, 1 + i all to the power n, এটা ইকুয়াল টু i যেগুলোতে নাই সেগুলো এক জায়গায় করেছিলাম, মনে আছে? a2 + a4, এগুলোর সাথে i ছিল না, প্লাস i কমন নিলাম। i কমন নিলে কি হবে বলো? a1 - a3 প্লাস মাইনাস, এভাবে চলতে থাকলো, রাইট? এটা দাও 2 নম্বর ইকুয়েশন মোস্তাক, ঠিক আছে? বুঝছে? এবারে এই দিকে তাকাতেই যাব না, আর ছোট্ট একটা কাজ করলে অঙ্ক শেষ। অতএব 1 - i all to the power n ইকুয়াল টু কত হবে বলো? এখানে i এর জায়গায় কত বসাইছি? -i। 1 + i ছিল, 1 - i করেছি। তার মানে এখানে বাম পাশে i এর স্থলে -i বসাইছি। তাহলে ডান পাশেও যেখানে i আছে সেখানে -i বসিয়ে দাও, যেখানে i আছে সেখানে -i বসিয়ে দাও। আর কি কোথাও i আছে? তাহলে অতএব ডান পাশটা হবে a0 - a2 + a4 মাইনাস, এভাবে চলতে থাকলো, মাইনাস i ইন্টু a1 - a3 + a5 মাইনাস, এইভাবে চলতে থাকলো। কি ইকুয়েশন নাম্বার দিলাম 3। তাহলে x=i বসে এই লাইনটা পাইছিলাম, জাস্ট এটা পাইছিলাম, i এর জায়গায় শুধু উভয় পক্ষে -i বসে। আর কিছু করেছি? অঙ্ক শেষ। দেখতে চাও মোস্তাক কিভাবে অঙ্ক শেষ? 2 ও 3 গুণ করে পাই, 2 ও 3, 2 × 3 হতে পাই। তাহলে এই গুণ মানে কি? বাম্পার বাম্পার গুণ হবে, আবার ডান পার গুণ হবে। তাহলে এইটার এটা যদি গুণ করি তাহলে হবে 1 + i to the power n into
পুরোটার উপরে n, এটা ইকুয়াল টু এইটা আর এটা যখন গুণ করবো রে ভাই, এটা মনে করো a আর এটা মনে করো b, এটা মনে করো a, এটা মনে করো b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে? কে বল, ধরে ফোন ধরে বলো যে লাইভ ক্লাস। তাহলে ওখানে a প্লাস b আর এখানে a মাইনাস b। দেখো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ডান পার গুণ করবো না? তাহলে এটা গুণ করেছি, এটা যখন গুণ করবো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটার উপরে স্কোয়ার, a মানে তো এটা a নট মাইনাস a2 প্লাস a4, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার মানে পুরোটা i সহকারে, তাহলে i স্কোয়ার ইন্টু a1 মাইনাস a3 প্লাস a5, এভাবে চলতে থাকলে এর উপরে স্কোয়ার। বাস, এরপরে অঙ্ক শেষ। কিভাবে অঙ্কটা শেষ হলো দেখো, বলো এটাও তো তাই রে ভাই, a প্লাস b ইন্টু a মাইনাস b, এর পুরাটার উপরে n, তাহলে অতএব 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার, এই পুরাটার উপরে n, এটার উপরে n, এটার উপরে n, এটা ইকুয়াল টু i স্কোয়ার মানে কত মস্তাক? তাহলে a নট মাইনাস a2 প্লাস a4 মাইনাস, এভাবে চলতে থাকলে এরপরে স্কোয়ার প্লাস i স্কোয়ার মানে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, a1 মাইনাস a3 প্লাস a5, এইভাবে চলতে থাকলো। এবারে বলো i স্কোয়ার মানে কি? মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, 1 আর 1 2, অতএব 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু a নট মাইনাস a2 প্লাস a4, এর উপর স্কোয়ার প্লাস a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস, এভাবে তো থাক প্রমাণিত। শেষ। তাহলে দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু কত পাইলা? 2 টু দি পাওয়ার n, আবার 2 টু দি পাওয়ার n মানে আবার কত? এই যে 2 টু দি পাওয়ার n মানে এটা আবার, তার মানে আমরা বলতে পারি অতএব এই জিনিসটা ইকুয়াল টু, এই জিনিসটা ইকুয়াল টু এই দুটার বর্গের যোগফলের সমান, প্রমাণিত। বই এইটুকু আছে, গাইড আলারা বই আলারা অনেক স্যারেরা শুধু এই নিয়মটাই করায়, বাট আমি আগের ওই নিয়মটা কেন করালাম, ইন্ডিভিজুয়ালি যদি বলতো হোয়াট ইজ দিস, তুমি এটা এখানে প্রমাণ করে এটার মান তুমি সরাসরি বলতে পারতা না যে a নট মাইনাস a2 প্লাস a4 ইকুয়াল টু হোয়াট, a1 মাইনাস a3 প্লাস a5 ডট 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 ডট, এটা ইকুয়াল টু হোয়াট। শুধু এটুকু যদি বের করতে বলতো, আমি যদি ময়ভারের সূত্র ইউজ না করতাম তাহলে পারতাম না, রাইট? তাহলে এইভাবে এই অঙ্কটা করা যায়। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ক্লিয়ার? কত আর বুঝবো এক জীবনে, এক জীবনে কাছে আসা, এক জীবনে আগেরটা সুন্দর ছিল, এটাও সুন্দর রে। এভাবে তো স্যাররা করাই, আমি তো আর স্যার না। ভাই আমি এই গানগুলো শুনি, আসলে সত্য কথা, মনে রাখতার সময় আইডি থেকে যে বলছো রবি ঠাকুরের গান, নচিকেতার গান, আসলে ওগুলি আগের গানগুলি সুন্দর ছিল। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একেবারে ক্লিয়ার, সুন্দর। এত ঝামেলা ভাইয়া, অন্য ম্যাথ থাকলে কিভাবে বুঝবো কখন কি করব? এই জন্য তো তোমাকে পড়ালেখা করতে হবে। নদীর ধারে শুধু ঘুরতে গেলে হবে? নাফিসা ইসলাম রিদি, পড়ালেখা করতে হবে। নদীর ধারে আমিও যাই, কিন্তু যাই বালির মধ্যে অঙ্ক লিখি, অঙ্ক শিখি, বুঝলা? ওকে, তাহলে এরপরে অঙ্ক কি ছিল মোস্তাক? মোবাইলটা, তাহলে আমরা কয় নম্বর প্রশ্ন অ্যান্সার করলাম? এটা 4 নম্বর নাকি না 3 নম্বর করলাম?
আরে আল্লাহ, অঙ্ক দিয়েছি 13টা 14টা না কয়টা, আর অঙ্ক কেবল করলাম 3 নম্বরটা। আচ্ছা হবে, সমস্যা কি। এবার 4 আর 5 এটা ডাউনলোড করো, ডাউনলোড করলে বড় করে দেবে। ডাউনলোড করে যাচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, দেখো 4 নম্বরটা করে দেবো, 5 নম্বরটা তোমরা করে দিবা, ঠিক আছে? কটা বাজে মাস্টার? হ্যাঁ তাই, এই 3টা অঙ্ক করতে 9টা 26 বেজে গেল। হতাশ আমি, তাহলে শিক্ষক হিসেবে আমি খুবই স্লো। থ্রি ডিভাইডেড বাই কত মস্তক? 2 প্লাস cos থিটা প্লাস i sin থিটা, 2 প্লাস cos থিটা প্লাস i sin থিটা। প্রশ্নে বলা আছে যে এটা হলে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস 3, রাইট? হ্যাঁ, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস 3। দেখো তো ঠিক আছে নাকি লেখা? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হলে প্রমাণ করতে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস 3। অথবা আমি প্রশ্ন করতে পারি যে দেখাও যে ইহা একটি বৃত্ত নির্দেশ করে এবং বৃত্তটির কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে, এটা আমি প্রশ্ন করতে পারি। অথবা বলতে পারি এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো ইত্যাদি, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার, যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে, এটা হলে প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস 3, তাই না মুস্তাক? 4x মাইনাস 3 না? হ্যাঁ, ওকে। তাহলে আমার এখানে x প্লাস iy আছে, বাট এখানে একটা জটিল সংখ্যা আছে কিন্তু হরে আছে। আমি যদি এটাকে a প্লাস ib আকারে দেখি, তাহলে এটাকেও আমরা a প্লাস ib আকারে দেখতে চাইবো। তাহলে এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে ফেলো, রাইট? তাহলে আমরা লিখতে পারি বাহ, x প্লাস iy ইকুয়াল টু 3 ইন্টু 2 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা ডিভাইডেড বাই 2 প্লাস cos থিটা, মানে হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতেছি, হ্যাঁ, প্লাস i sin থিটা ইন্টু কি হয় বলো? 2 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা। কি ঠিক আছে মুস্তাক? তাহলে হরের অনুবন্ধীর দ্বারা লব এবং হরকে গুণ করলাম, কিচ্ছু করিনি। সো বাহ, আমরা লিখতে পারি x প্লাস iy ইকুয়াল টু, উপরে থাকবে 3 দুগুণ 6 প্লাস 2 cos থিটা মাইনাস i ইন্টু 2 sin থিটা। আর বাম পাশেরটা একবারে লিখতেছি আমরা, দেখো বাম পাশে বলছি, নিচেরটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে একবারে করি আমরা 2 প্লাস cos থিটা এর উপরে স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, মাইনাস b স্কয়ার করলে আসবে i স্কয়ার sin স্কয়ার থিটা, i স্কয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে একবারে লিখলাম sin স্কয়ার থিটা। ওকে, ঠিক আছে মুস্তাক? এটা কিন্তু একবারে লিখেছি, কারণ হচ্ছে এখানে তোমার i স্কয়ার sin স্কয়ার থিটা হতো, মাইনাস i স্কয়ার sin স্কয়ার থিটা হতো, i স্কয়ার মানে মাইনাস 1, ওই কাজটা করেছি, রাইট? সো দিস ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি যে বাহ, x প্লাস iy ইকুয়াল টু, একটু ছোট করে নিয়ে রেখে, 2 প্লাস 2 cos থিটা মাইনাস i ইন্টু 2
সাইন থিটা ডিভাইডেড বাই এটাকে বর্গ করলে 4 প্লাস 2 cos থিটা প্লাস 2 ইন্টু এবি 4 cos থিটা সরি এখানে হবে 4 a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা মিলে হবে 1 একবারে লিখলাম হ্যাঁ তাহলে কি থাকলো তুমি বলো মুস্তাক আমাদের থাকলো অতএব x প্লাস i y ইকুয়াল টু 6 প্লাস 2 cos থিটা মাইনাস I into 2 sin theta divided by 5 plus 4 cos theta. Right? 3 sin theta. কি? 3 sin theta. কোথায়? 2 sin theta. 2 sin theta? 3 sin theta. কই দেখি? ও সরি 3 cos theta হবে। ধর্মিয়া ওরে সালা রে এখানে তো হবে 3 দ্বারা গুণ করেছি না আমি মনে করছি এই 2 দ্বারা গুণ করেছি এটা কোনো কথা হলো ছেলেমেয়েরা তাই লিখেছে তাই না হতাশ জীবনটা বেদনার 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 বেদনাই দিলে শুধু ভালোবাসা নয় তাহলে এখানে হচ্ছে 3 cos থিটা এখানে 3 sin থিটা তাই না মুস্তাক 3 দ্বারা গুণ করেছি না এখানে 3 এখানে 3 জীবনটা বেদনার তাহলে বলো মুস্তাক এবার কি করব আমরা এখানে অতএব x প্লাস i y ইকুয়াল টু তাহলে এটার নিচেটা লিখবো একবার 6 প্লাস 3 cos থিটা divided by 5 plus 4 cos theta right minus I into 3 sin theta divided by 5 plus 4 cos theta তাহলে বলো এখান থেকে x এর মান বের করতে পারবা কিনা হ্যাঁ এখান থেকে মানে বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করি তাহলে অতএব x equal to 6 plus 3 cos theta divided by 5 plus 4 cos theta আর y equal to কত হবে মুস্তাক এখানে i এর সহগ হয় এখানে i এর সহগ মাইনাস সহকার আছে মাইনাস 3 sin theta divided by 5 plus 4 cos theta ক্লিয়ার এখন বাকি দায়িত্ব তোমাদের বাকি দায়িত্ব কি তোমাকে বলা আছে প্রশ্নে বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস 3 প্রমাণ করতে হবে রাইট তাহলে অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার অঙ্কটা ছোট তাই না x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এর উপরে স্কয়ার 6 প্লাস 3 cos থিটা এই পুরোটার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা এই পুরোটার উপরে স্কয়ার প্লাস এর উপরে স্কয়ার মানে হচ্ছে 9 sin স্কয়ার থিটা 9 sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা পুরোটার উপরে স্কয়ার রাইট এই তো কাজ নাকি বাকিটা তোমাদের কাজ তাহলে এটাই ইকুয়াল টু 4 ইনটু x অর্থাৎ 4 ইনটু এটা মাইনাস 3 নিয়ে আসতে হবে রাইট আমি কিভাবে করব সেটা তোমাদের বিষয় তাহলে এটা ইকুয়াল টু বাকিটা সলভ করো 36 a প্লাস b হোল স্কয়ার মানে এটা তো লসাগু একই হবে a প্লাস b হোল স্কয়ার তাহলে কত আসতেছে মুস্তাক a প্লাস 36 প্লাস 2 ইনটু ab এখানেও 2 মানে 36 3 12 36 36 cos থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা ঠিক আছে এই যে এটা b স্কয়ার প্লাস এখানে আসবে 9 sin স্কয়ার থিটা লসাগু করার পরে ডিভাইডেড বাই ছোট অঙ্ক তাই না 5 প্লাস 4 cos থিটা এই পুরাটার উপরে স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে যোগ করে দিয়েছি কি ছোট অঙ্ক গো এটা ইকুয়াল টু
বলো মোস্তাক, এটা এখান থেকে 9 কমন নেওয়া যায় কিনা? 9 কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, তার 9 আর এই 36 কত হয়? 45। একবারে করলাম কিন্তু 9 কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, তাহলে ওখানে থাকলো 9 আর 36 হচ্ছে 45 প্লাস 36 cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা এই পুরোটার উপরে স্কয়ার। কি ক্লিয়ার? তো হয়ে গেছে তো অঙ্ক প্রায়। তাহলে এইটা আর কিছু আছে উপরে? দিস ইকুয়াল টু মোস্তাক বলো এবার এখান থেকে কি কমন নেওয়া যায়? 9 কমন নেওয়া যায়। 9 কমন নিলে তাহলে হচ্ছে 5 প্লাস 4 cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা হোল স্কয়ার। ওরে জানেন শেষ হয়ে গেল, খিদে লেগে গেল তো অঙ্ক করতে করতে। হয়েছে? এবার বলো মোস্তাক এই 5 প্লাস 4 cos থিটা এখান থেকে একটা কাটে কুচি কুচি হয়ে যাবে, তাহলে থাকবে 9 ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। তাহলে এটা কিসের মান পাইলা? x স্কয়ার প্লাস y স্কয়ারের মান পাইলা। ডান পাশ কি আছে এটা বলো। ডান পাশে কি আছে মোস্তাক? এটা তো লেফট সাইড গেল। রাইট সাইডে কি আছে? 4x। তাহলে x এর মান কত পাইছিলাম? x এর মান তাড়াতাড়ি বলো খিদে লেগে গেছে। x এর মান কই গো? 6 প্লাস 3 cos থিটা 3 প্লাস 6 প্লাস 3 cos থিটা 6 প্লাস 3 cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা মাইনাস কত? 3, তাই না? 4x মাইনাস 3 লসাগু করো। লসাগু করলে কত আসতেছে মোস্তাক? 4 6 24 এখানে তো হচ্ছেই, প্লাস 3 4 12 cos থিটা, এবারে মাইনাস 3 দ্বারা এখানে গুণ করলে 3 5 15 মাইনাস 12 cos থিটা ডিভাইডেড বাই, ওরে খিদে লেগে গেল গো এই অঙ্ক করতে করতে। এটা লসাগু করলাম আর কিছুই করিনি। 4 দ্বারা এখানে গুণ করেছি আর এটা দ্বারা 3 এর সাথে গুণ হবে, লসাগু করেছি। এইটার এটা কাটো। ওরে আল্লাহ কত বড় অঙ্ক রে। এটা ইকুয়াল টু 24 থেকে 15 বাদ দিলে 9 ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। শেষ, আমি শেষ। ক্ষুধা লাগিল রে, বাঁকা পেটে ক্ষুধা লাগিল রে। তাহলে এটা ইকুয়াল টু 9/5 প্লাস 4 cos থিটা, আবার এটা ইকুয়াল টু 9/5 প্লাস 4 cos থিটা। অতএব এটা ইকুয়াল টু 4x মাইনাস 3। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস 3 প্রমাণিত। কি গো তোমাদের খিদে লাগলো? হ্যাঁ, মাথা এরর। ভাই এই ম্যাথ ছোট করে করা যায় না? অবশ্যই 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 ছোট করে করা যাবে না মানে কি বলছো তুমি? এগুলো কোনো ব্যাপার? হ্যাঁ, 150 400 সবগুলো বিঘার পুকুর। আজকে লটন দাদু আসবে দেখতে। খায়রুজ্জামান লিটনের চাচা। মনিরা আক্তার সময় লটন দাদা লটন চাচা কোথায় যাবে? ওটা তোমার বাপ জানবে। মনিরা আক্তার সময় লটন আঙ্কেল কোথায় যাবে? 150 400 সবগুলো বিঘার পুকুর। আজকে লটন দাদু আসবে। তোমার লটন দাদু হয়, আমার লটন চাচা হয়। হ্যাঁ, পেট জ্বলে গেল ভাই, খিদা লাগছে। ভেরি গুড। খিদা তো লাগবে, খিদা তো লাগার জিনিস, না খাইলে তো খিদা লাগবে। আমি খাইনি, আমি খাইতে যাবো, তারপরে সে ক্লাসে ঢুকবো। পরে ক্লাস কটায় মোস্তাক? 9:40 দেওয়া আছে না? হ্যাঁ, তুমি কি সেই আগের মতোই আছো নাকি? ঠিক আছে, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পরের প্রশ্ন বোর্ডে
ওকে, কয়টা বাজে মাস্তাক? 9:41। 9:41। ঠিক আছে ঠিক আছে, খোদা হাফেজ, তাদের শেষ করো, ওখানে চলে যাই।